মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির পর সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছে ফ্রান্স। ইরানকে নিয়ে বুধবার হাই প্রোফাইল বৈঠক করে দেশটি। বৈঠকে উপস্থিত ছিল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। Iran shall never possess any nuclear weapon. বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানিয়েছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা না হলে সামরিক সংঘাত এড়ানো কঠিন হবে। চলতি বছরের অক্টোবরের মধ্যে ইরানে পরমাণু কর্মসূচি বন্ধ করানোর চেষ্টা করছে ফ্রান্স সহ ইউরোপের পরাশক্তিগুলো। এ বিষয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেছেন, মাত্র কয়েক মাস আছে, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। চেষ্টা ব্যর্থ হলে সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে। 2015 সালে ইরান বিশ্বের 6টি পরাশক্তির সাথে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি চুক্তি করে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া অর্থাৎ P5+1 নামে পরিচিত পরাশক্তিগুলো ছিল এই চুক্তির অংশীদার। এই চুক্তির পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। তবে 2018 সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে তেহরানও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। পশ্চিমা শক্তিগুলো দাবি করছে, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। আর ইরানের পরমাণু কর্মসূচি থামাতে ট্রাম্পের সাম্প্রতিক হামলার হুমকি উত্তেজনার আগুনে ঘি ঢেলে দেয়। যুক্তরাষ্ট্রের এমন হুমকির নিন্দা জানায় ইরানের বন্ধু রাষ্ট্র রাশিয়া, চীন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র হামলা করলে তেহরান বসে থাকবে না, হামলার জবাব হামলা দিয়ে মোকাবেলা করা হবে। ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ বলছে, পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ায় পাল্টা হামলা করবে তেহরান। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সামরিক বাহিনীর এক কর্মকর্তা। আন্তর্জাতিক ডেস্ক, বান্ন টিভি।